ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ অনুষ্ঠান মন ছুটে যায়। মেঘালয়ের ওয়েস্ট খাসি হিলস অর্থাৎ পশ্চিম খাসি পাহাড় জেলার নংস্টন তহসিলের অন্তর্ভুক্ত ছোট্ট একটি গ্রাম উকিয়াম। নংস্টন শহর থেকে উকিয়ামের দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, অসম মেঘালয়ের সীমান্তবর্তী অঞ্চল এই উকিয়াম। আমাদের আজকের দর্শনীয় স্থান উকিয়াম। চারিদিকে পর্বতমালা আর সবুজের সমারোহ মিলে উকিয়ামকে দিয়েছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ২০১১ সালের হিসেব অনুযায়ী উকিয়ামের মোট জনসংখ্যা ৫৯৩ জন, যার মধ্যে ২৯৮ জন পুরুষ এবং ২৯৫ জন মহিলা। উকিয়ামের মোট জনসংখ্যার সাক্ষরতার হার ৮৩.৬%। আমাদের আজকের যাত্রায় ভ্রমণ সঙ্গী হলেন লুইতপুরিয়া কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ও কয়েকজন শিক্ষাগুরু। সকালে নগর বেড়াতে এসে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই একত্রিত হয়ে সকাল ৮টার মধ্যে যাত্রা শুরু করলাম উকিয়ামের উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই দেখা মিলল রেলপথ। রেল আসার সংকেত পেয়েই আমাদের রাস্তা বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ। ভালোই হলো, সবাই মিলে একসাথে রেল দেখার সুযোগটাও হয়ে গেল। সবাই মিলে রেল দেখার আনন্দটা ভাগাভাগি করে নিলাম। তারপর আবারও যাত্রা শুরু। বাসের খিড়কির পাশে বসে উপভোগ করতে থাকলাম রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্য। তারপর আবারও ধূপধারা থেকে ১৭ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ ধরে যাত্রা শুরু, সোজা পূর্ব দিকে। তারপর ছয়গাঁও থেকে সোজা দক্ষিণ দিকে পাহাড়ি জনপথ ধরে উকিয়ামের উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই উকিয়ামের গাড়ি পার্কিং স্থানে। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল অগন্তিক মানুষ আর গাড়ির ভিড়। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি প্রত্যেক দিন প্রায় ২০০০-এর মতো মানুষের সমাগম হয়। অবশ্য অন্যান্য দিনের চাইতে ছুটির দিন অর্থাৎ রবিবারেই সবথেকে বেশি মানুষের সমাগম হয় এখানে। কেউ আসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান কিংবা বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে দলবদ্ধভাবে শিক্ষামূলক ভ্রমণে। আবার কেউ আসে সপরিবারে সবাই মিলে একবেলা বনভোজ খেতে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতেই মানুষ আসে না এখানে, অনেকে আসে জীবিকার সন্ধানে। গাড়ি থেকে নেমে দেখলাম তেমনই দৃশ্য, কিছু ছোট ছোট অস্থায়ী দোকান। এই দোকানগুলোতে রয়েছে হরেক রকমের খাদ্যবস্তু ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। নদ নদী ও পাহাড় পর্বতে ঘেরা সবুজ বেষ্টনীর এই প্রকৃতির সাথে মিলে একাকার হয়ে যেতেই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ আর প্রকৃতিপ্রেমী কিছু মানুষ প্রত্যেক দিনই ছুটে আসে বিভিন্ন ধর্মবর্ণ ও জাতি জনগোষ্ঠীর মহামিলনের স্থান এই উকিয়ামে। মাত্র ১০ টাকার বিনিময়ে পেশাব পায়খানা করার সুব্যবস্থাও রয়েছে এখানে। এবার হালকা কিছু খাবার খেয়ে যার যার মতো ছুটে চললাম দর্শনীয় স্থানগুলো ঘুরতে।
হঠাৎ করেই মনে পড়ে গেল শ্লোকা ডের নামের সেই দর্শনীয় ঝর্ণাটির কথা। তাই ব্যক্তি প্রতি 100 টাকা করে ভাড়া দিয়ে উঠে বসলাম নৌকোয়। নৌকা চলছে কলসি নদীর বুক চিরে সোজা শ্লোকা ডের নামের জলপ্রপাতের দিকে। কলসি নদীর পানি খুবই শীতল ও স্বচ্ছ। মেঘালয়ের পাহাড় পর্বত থেকে জন্ম নেওয়া এই নদী এগিয়ে এসেছে উকিয়ামের দিকে। উকিয়াম থেকে উত্তর দিকে গিয়ে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথকে ছেদ করে আবারও পশ্চিম দিকে বয়ে চলেছে। তারপর নগরবেড়া হয়ে জলজলিকে সাথে নিয়ে অসমের ব্রহ্মপুত্রের বুকে নিজেকে বিলীন করে দিয়েছে এই কলসি নদী। সুউচ্চ পর্বতের আঁকাবাঁকা আর উঁচু নিচু মেঠো পথ ধরে এগিয়ে চললাম আমাদের সেই কাঙ্ক্ষিত জলপ্রপাতের দিকে। পাহাড়ি রাস্তা খুবই ভয়ঙ্কর। সামান্য একটু ভুল কিংবা অসতর্কতায় ঘটিয়ে দিতে পারে দুর্ঘটনা। কেননা এই রাস্তাটা খুবই বিপজ্জনক ও পিচ্ছিল, তাই সাবধানতার কোনো বিকল্প নেই। অবশ্যই হাতে একটা লাঠি থাকা খুবই ভালো। অবশ্যই অ্যাডভেঞ্চারের প্রিয়দের জন্য খুবই আকর্ষণীয় এই জায়গাটি। এই রাস্তায় পুরোপুরি অ্যাডভেঞ্চারের মজা পেয়ে যেতে পারেন। অনেক কষ্টর পর অবশেষে পেয়ে গেলাম শ্লোকা ডের নামের এই জলপ্রপাতের দেখা। জলপ্রপাতের দেখা মিলতেই শুরু হয়ে গেল সেলফির প্রতিযোগিতা। সেলফি ডনরা সবাই মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে শুরু করে দিল সেলফি ফটো ওঠার প্রতিযোগিতা। সত্যি এখানে আসলে যে কোনো মানুষই পড়ে যেতে পারে প্রকৃতির প্রেমে। এই প্রকৃতিকে ছেড়ে ফিরে যেতে মন চায় না, তবুও বাধ্য। ঘাটে নৌকা অপেক্ষা করছে আমাদের জন্য, তাই এই সুন্দর সবুজ প্রকৃতিকে ছেড়ে চলে যেতে বাধ্য। উকিয়াম দর্শনের আজকের পর্বটি অর্থাৎ প্রথম পর্বটি এখানে শেষ করছি। আগামী পর্বে কথা হবে উকিয়ামের অন্য এক আকর্ষণ হ্যাঙ্গিং ব্রিজ অর্থাৎ ঝুলন্ত সেতু এবং অন্যান্য বিষয় নিয়ে। আশা করি আপনারা সাথেই থাকবেন। খোদা হাফেজ।